ঘাতক ছাড়া এসে অনেক টাকা লাগলো, আবার বলছে নাকি আমি রাজ্যে অন্যায় কাজ করব, ন্যায্য বিচার করতে দিবে না। কখনো পারবো না, আমি বিচার করব, ন্যায্য বিচার। সে বেটাকে আমি শাসন করব। জমিদার বাবু, ও জমিদার বাবু, কি হয়েছে? বাবারে বাবা, বলি একবারে সর্বনাশ হয়ে গেছে। আরে কি আর হবে, বলি এই যে এক মুখ পড়া মিশে আমি আমার মেয়ে ওই নদীর ঘাটে স্নান করতে গেছি। স্নান করে আসার পথে জমিদার বাবু আমার মেয়েকে জড়িয়ে ধরে বলছে কিনা ওই শয়তানটার বউ। বিচার করে আমার বউ বলছে ন্যায্য বিচার করব। এই মেয়ের সঙ্গে তো বিয়ে হয়েছে। জমিদার বাবু আমার বউটা মানে আমার সঙ্গে একটু ঝামেলা করে রাগ করে চলে এসেছিল, ওই জন্য আমি ঘাটে থেকে ধরে নিয়ে যাচ্ছিলাম। ওই মেয়েটা কিন্তু হতে দিচ্ছে না। কথা বলছি এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হয়নি, তুমি যা অন্যায় করেছো তোমাকে আমি শুলে চাপাবো, তোমাকে আমি ফাঁসি দিব। তুমি আমাকে চেনো না, আমি গ্রামে মরল, আমি ন্যায্য বিচার করব। জমিদার বাবু একটু আমার দিকে তাকান। কি দেখাবো? বিচারটা করবেন একটু ন্যায্য করেন। আমি ন্যায্য বিচার করবো। আপনি বিচার করেন, আমি সব বিচার মেনে নিব। আপনি ফাঁসি দেন, আমার তাতে আমার দুঃখ নয়, ফাঁসি দিবেন, দেশে গিয়ে মুনিশ খেটে খাবো না। কিন্তু বিচারটা একটু চিন্তা করে করুন। আমি চিন্তা করে করবো বিচার। চিন্তা করি মানে ন্যায্য বিচার না করলে ন্যায্য বিচার করবো। ওই ছন্দে ছন্দে করবো, আমি ন্যায্য বিচার করবো না। এই মেয়েটি এই লোকটার বউ, তুমি ভুল করছো, তোমার মেয়ে বিয়ে দিয়েছো। আমি ভুল করছি না জমিদার বাবু, আমি কিছুতেই ভুল করছি না। আমার মেয়েকে আমি চিনবো না, এটা কোনোদিন হয় জমিদার বাবু? তোমার মেয়ে তুমি বিয়ে দিয়েছো? শুনুন, আমার মা বোকা হতে পারে, আমি বোকা নই। আমার যদি বিয়ে হবে তা আমি জানতে পারবো না? আমার যদি ওই লোকটার সঙ্গে সত্যি বিয়ে হয়ে থাকে, আমার মা যে কটা পছন্দ ধরবে ওকে যদি বলতে পারে তবেই বলবো হ্যাঁ আমি ওর বউ। কি এমন প্রশ্ন? জমিদার বাবু ওই মেয়েদের কথা শুনে আপনি ভুলে যাবেন না। না, সেই কথাটা চিন্তা করেন, বিচারটা ন্যায্য করেন, মানে তা না হলে আমি ওই ছন্দে ছন্দে করবো। আমি ন্যায্য বিচার করবো। হ্যাঁ, তোমার বিয়ের সময় তোমার মেয়েকে কি দিয়েছিলে তুমি বলতে পারবে? বলতে পারবো, কিন্তু তার আগে ওই মুখ পড়াকে বলতে বলুন যে আমার মেয়েকে যখন বিয়ে করেছে বিয়েতে কি কি দিয়েছিলাম। তোমাকে বলতে হবে, আগে তোমাকে বলতে হবে। কাকে? তোমাকে বলতে হবে। কি বলতে হবে? ওই বিয়ের সময় তুমি কি কি নিয়েছিলে, আর তোমার শাশুড়ি মা কি কি দিয়েছিল? ঠিক বলছেন জমিদার বাবু। হ্যাঁ, কিন্তু আপনি জানেন না আমাদের বংশের প্রথা, মানে আমরা যদি নিজের মুখে যদি ওই পনের কথা বলি ফেলি তাহলে আমাদের মুখ দিয়ে রক্ত উঠে আমরা মরে যাই। তাই আপনি বিশ্বাস করবেন না, আমি এখানে থাকছি না, আমি এখান থেকে পলাশী বাজারে চলে যাচ্ছি আপনার মোটরসাইকেলে। আপনি আমার শাশুড়িকে আগে জিজ্ঞেস করুন, তারপরে আমি যদি ঠিক ঠিক না বলতে পারি তাহলে আপনি ন্যায্য বিচার করেন। আমি ন্যায্য বিচার করবো, তোমাকে আমি শুনে যাবো। তাহলে আমি পলাশী চলে গেলাম, আপনার গাড়িটা নিয়ে যাও। আপনি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করুন, তবে বিচারটা একটু ন্যায্য করেন। আমি ন্যায্য বিচার করবো। আর যদি উল্টে পাল্টা করেন কিন্তু তাহলে দেশের লোকই ছন্দে করবো। হ্যাঁ, আমার গাড়ি নিত। হ্যাঁ, এবার তুমি বলো তোমার মেয়ের বিয়েতে তুমি কি কি দিয়েছো? কি কি আবার দেব? আমার মেয়ের বিয়েতে আমি দিয়েছিলাম একটা সাইকেল, ঘড়ি আর মেয়ের হাতের কানের, ব্যাস। হয়ে গেছে? হ্যাঁ। হ্যালো হ্যালো, কোথায় থেকে বলছো? আমি পলাশী বাজারে বসে চা খেছি। ও আচ্ছা, হ্যাঁ তুমি আসতে পারো। আমি আপনার ওখানে যাবো? হ্যাঁ, চলে এসো। তাহলে যাচ্ছি। হ্যাঁ, এসো। এই বাবারে, হ্যাঁ সত্যি তোমার গাড়ি চলেনি, খুবই ভালো। আচ্ছা, তোমার শাশুড়ি মা তোমার বিয়েতে কি কি দিয়েছিল বলতে পারবে? নিশ্চয়ই পারবে। না বলতে পারো তোমাকে শুলে চাপাবো। আমি বিচার ন্যায্য করবো। আমি ন্যায্য বিচার করবো, কিন্তু একটু খেয়াল রাখেন আমি দেশে মরল। যদি একটু উল্টে পাল্টা করেন কিন্তু তাহলে ওই ছন্দে করবো। আমি ন্যায্য বিচার করবো। ব্যাপার হচ্ছে আমার বিয়ের সময় আমার শাশুড়ি একটাই জামাই বলি শখ করে একটা ভালো ঘড়ি আমাকে কিনে দিয়েছে। এই দেখেন সেই ঘড়ি আমার হাতে। আর একটা ভালো সাইকেল কিনে দিয়েছিল। হ্যাঁ, মিলে গেছে। আর ওই একটাই মেয়ে, খুব আদরের মেয়ে, ওই জন্য ওর কানের আর ওই নাকের
এইসব দিয়েছিল, আরো কিছু দিয়েছে। তোমারই বউ, তুমি বিয়ে করেছো। মিথ্যে কথা বলবো কেন? তবে বিচারটা ঠিক করেন, তা নাহলে সন্দেহ করবো। মা, লোকটা সব বলে ফেলেছে, তোমার আরো বলতে হবে। তুমি এবার লোকটাকে বলো আমার মেয়েকে যদি সত্যি বিয়ে করে, আমার মেয়ের নাম কি, কোন মাসে কোন তারিখে বিয়ে হয়েছিল সেটা জিজ্ঞেস করো। বেশ তো, শোনেন জমিদার বাবু, আরেকটা কথা আছে। বলো। আমার মেয়েকে যদি সত্যি বিয়ে করে থাকে, তাহলে আমার মেয়ের নাম কি, এমন কোন মাসে কোন তারিখে কোন সময় বিয়ে হয়েছে সে কথা যদি বলতে পারে, তবেই মনে করবো আমার মেয়েকেও বিয়ে করেছে। তোমাকে বলতে হবে আগে। কাকে? তোমাকে বলতে হবে। জমিদার বাবু, আপনি তো দেশের জমিদার। হ্যাঁ জমিদার। আপনি তো ন্যায় অন্যায়ের বিচার করেন। করি। তাহলে আপনি বলুন তো জমিদার বাবু, যদি কোনো লোকের মেয়ের যদি বিয়েই না দিয়ে থাকে, যদি সত্যিকারের সে মানে অবিবাহিত মেয়ে হয়, তাহলে আমার শাশুড়ি কি করে বললো যে আমার এই মেয়েকে এই জিনিস দিয়েছি? তবে শোনেন, আপনি যেটা বলছেন যে আমার বইয়ের নাম কি, আমার শাশুড়ির নাম কি, বলতে হবে। এগুলা কিন্তু আপনি জানেন না, আমাদের বংশের প্রথা। যদি ওই কোন তারিখে কোন লগ্নে বিয়ে হয়েছে, যদি এটা যদি আমি আগে বলি ফেলি, আমার মুখ দিয়ে রক্ত উঠে আমি মরে যাবো। তবে আপনি বিশ্বাস না করেন, আপনার গাড়িতে আমি বেলডাঙ্গা বড়ুয়ায় বসছি, আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করুন, তারপরে আমাকে ডাকবেন, আমি এখানে এসে দেখুন বলবো। এক কাজ করো, তবে বিচারটা ঠিক করে করেন। আমি একটু বিচার করবো। আর যদি উল্টি পাল্টা করেন, তাহলে কিন্তু ওই ছন্দে বাবা করবো, বাবা লেচে বিচার করবো। হ্যাঁ, আমার গাড়ি নিয়েও বেলডাঙ্গায় গেল। তুমি বলো। শোনেন জমিদার বাবু, আমার একমাত্র আদরের মেয়ে। আচ্ছা, ভীষণ ছোটবেলা থেকে চঞ্চল ছিল তো, এই গাছে গাছে ডালে ডালে ওই কারো পেয়ারা চুরি করা, আম চুরি করা, মানে খুব চঞ্চল। তাই সবাই ওকে চঞ্চলা বলে ডাকতো, তাই আমিও ওকে মানে খুব শখ করে নাম রেখেছি চঞ্চলা। হ্যাঁ, আর আমার মেয়ের বিয়ে হয়েছে কি মাসে জানেন তো? কি মাসে? বিয়ে হয়েছে ফাল্গুন মাসের 25 তারিখে, শুক্রবারের দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মা, এদিকে শোনো, এই লোকটা যখন কথা বলছে না, তখন বারবার যখন পাছায় হাত দিচ্ছে, আর ওই জমিদার বাবু কিন্তু তখন থেমে যাচ্ছে। আমাদের পক্ষ না হয়ে ওই লোকটার পক্ষ হচ্ছে। আমি ওই লোকটার পাছায় হাত দিয়ে দেখবো লোকটার পাছায় কি আছে। বেশ, হ্যাঁ হ্যালো হ্যালো, কোথায়? আমি বেলডাঙ্গা বড়ুয়ায় বসে। এখন আসতে পারো। আপনার ওখানে যাবো? হ্যাঁ চলে এসো। এই হঠাৎ। আচ্ছা বলুন। তুমি বলতে পারো তোমার শাশুড়ি মা তোমার বিয়েতে কি কি দিয়েছে? ও তো বলেছি আপনাকে আগে। হ্যাঁ, ওই যে তোমার বইয়ের নাম কি? ওই আপনি জানেন না, কেন বলতে পারবো না? যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, যার সঙ্গে আমার সম্পর্ক, হয়তো রাগ করে চলে এসছে, তাই বলতে হবে। তার কারণ ওনার একটাই মেয়ে। আর ছোটবেলা থেকে খুব আদরের মেয়ে, মানে চঞ্চলা। এখানে ওখানে ওই যদি বলতো দোকানে যা, তো চলে যেত পাটের জমিতে। এইরকম অভ্যাস ছোটবেলা থেকে। এই তাই ওর মা শখ করে ওর নাম চঞ্চলা রেখেছে। কেন বলতে পারবো না? আর ওই আমার বিয়ে হয়েছিল ওই ফাল্গুন মাসের 15 তারিখে, আমাদের দুজনের বিয়ের লগ্ন ছিল, ওই তারিখেই বিয়ে হয়েছে। মা, এবার লোকটার পাছায় হাত দেবো, দেখবো কি হয়েছে। দাঁড়াও, তাহলে চুপি চুপি যাই। তবে শোনেন জমিদার বাবু, বিচার যা করবেন করবেন একটু ন্যায্য করেন। আমি ন্যায্য বিচার করব। কিন্তু উল্টো পাল্টা যদি করেন, তাহলে আমি এখনো ভুলিনি সেই ছন্দে করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়ান জমিদার বাবু, আপনি সব বিচারিত করছেন। তাহলে আপনি বলুন তো, ওই মেয়েটা একটা পরঘরি মেয়ে, আর আমি একটা কোন জায়গাকার ছেলে, তার ঠিক নেই। আমার সঙ্গে যদি চেনা পরিচয় না থাকবে, আমার সঙ্গে যদি ওর কোনো সম্পর্কই না থাকবে, তাহলে আপনি বলুন তো, একটা পরঘরি মেয়ে কি করে আমার এত জায়গা থাকতে, আমার সমস্ত শরীর থাকতে, কি করে ও সাহস পায় যে আমার পাছার মধ্যে হাত ভরা? আপনি বলুন, একমাত্র স্বামী স্ত্রীতে যার যেখানে খুশি সে সেখানে হাত দেওয়া যায়, তাই বলি কি অন্য মেয়ে অন্য পুরুষের কোন জায়গায় হাত দিতে পারবে? তাই ও যদি আমার বিয়ে করা বউ না হবে, তাই এত বড় সাহস ওকে কে দিল যে আমার পাছার মধ্যে হাত ধরে থাকবে? তাই এটাই তোমার জামাই, আর তোমার মেয়েকে তুমি নিজে হাতে ছেলের হাতে তুলে দাও। তোমার মেয়ে যে অন্যায় করেছে। মারে, এতক্ষণ তোকে বাঁচিয়েছিলাম, কিন্তু ওই লোকটার পাছায় হাত দিতে সর্বনাশটা করে। ঠিক বলেছো, এবার আমি হয়ে গেছে, কিছু করার নেই। এবার ওই তোকে স্বামী বলেই মানতে হবে। লোককে আমি স্বামী বলে মানবো? আমি ছেলে ভালো, ছেলে ভালো। দেখো, লোকটার মাথায় চুল নেই, জানো তো? ও চুলের চিন্তা করো না, আমার বয়স কম বলে এখনো চুল উঠেনি, আর 2-4 বছর পরেই চুল গজাতে লাগবে, কোনো চিন্তা নাই। এই নাও, আমার একমাত্র আদরের কন্যাকে
আমি তোমার হাতেই তুলে দিলাম। আচ্ছা, আশীর্বাদ করেন আমরা যেন সুখী হই। বেশ, তবে শোনেন জমিদার বাবু, আপনাকে আর একটা দাবি মানতে হবে। আবার দাবি? হ্যাঁ। আমি কোনো দাবি আর মানতে পারবো না। তোমার যদি আমার কথা না রাখেন তাহলে কিন্তু সেই ছন্দে ছন্দে। না বাবা, মানবো। তুমি যা বলবে তাই মানবো। তবে এক কাজ, আপনার মুখেই শুনেছি অনেকদিন আগে নাকি কাকিমা মারা গেছে। সে কথা বলিস না বাবা, তোর কাকিমা তুই আমাকে বহু দূর চলে গেছে রে। তোর কাকিমার জন্য যা দুঃখ হয় তা তো হবেই। তাই আমি একটা কথা বলছিলাম, কাকিমা অনেকদিন আগে মারা গেছে আর আমার শ্বশুর মশাই অনেকদিন আগে মারা গেছে। তাই আমি বলছিলাম আর এই মানে পর পর থাকেন না, আমার শাশুড়িকে আপনি আমি জমিদার এক অক্ষর হতে পারে না। আমি কোনো কথা মানতে চাই না আমি। তাই নাকি? আমি বিয়ে করতে পারবো না। তাহলে করবেন না? করবেন না? করবেন না? ছন্দে ছন্দে করবো বাবা, করবো। তুমি যা বলবে তাই শুনবো বাবা। তাহলে মাগো আর লজ্জা করো না বেটি রে, তোমারও ব্যবস্থা আমি করে দিলাম। এই বয়স আর কোথায় যাবা? যদি জমিদার বাড়িতে থাকো দুটি খেয়েও বাঁচবা, আবার এই শেষ বয়সে তোমাদের আনন্দটাও ঘুরে আসবে বেটি রে। মা চঞ্চলা, দেখছিস এই জামার জ্বালায় আর পাচ্ছি না, লজ্জা শরম কিচ্ছু নাই রে। আসেন, আজ থেকে জমিদার বাবু আপনি আর জমিদার থাকলেন না, আজ থেকে আপনি আমার শ্বশুর মশাই। সত্যি বাবা। তাই আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার শাশুড়িকে আপনার হাতে তুলে দিলাম। আজ থেকে শাশুড়ির দায় দায়িত্ব সবকিছু আপনার উপরেই থাকলো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, এই বুড়ো বয়সে না তোমাকে বিয়ে করে না মনটা আমার উতলা হয়ে গেছে। তাই গিন্নি, ও গিন্নি, কি হলো? কুতু 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 কুতু। আরে বুড়ো বয়সে আবার রাজ ধরেছে? ও জমিদার বাবু, আপনি তো আশ্চর্য লোক। মেয়ে আছে, আমি আপনার এখন বর্তমানে জামাই, যা করবেন বাড়ির দিকে কি করেন গা, এখানে কেন আমাদের সামনে কাতুকুতু করছেন? বাবা বুড়ো বয়সে ধন ধরছে না, শাশুড়ি মাকে তাহলে এই বয়সে যদি আপনার এত উতলে ওঠে তাহলে আমরা কি করে দেখি থাকতে পারি? ভিতরে যান, ভিতরে যান। যাচ্ছি। এই, তোমার তো ভীষণ বুদ্ধি। তুমি আমাকে বুদ্ধির জন্য বিয়ে করলে। তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ। তুমি যেমন একটা মায়ের একটাই মেয়ে, আমিও একটা মায়ের একটাই ছেলে, তাই মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার নাম ডিজেল। তাই নাকি? বিশাল বুদ্ধি তোমার। তোমার বুদ্ধির জন্য তুমি আমাকে পেয়ে গেলে। তোমাদের আমাদের বাসর রাত্রি, জানো তো? তোমাদের গাড়ি নেই? আমাদের? হ্যাঁ গাড়ি আছে। যদি গাড়ি তোমাদের যদি তেল না থাকে, যদি তোমাদের গাড়ির বক্স যদি ফাঁকা থাকে, ওই ফাঁকের মধ্যে আমি ডিজেল আমাকেও ঢুকাতে পারো। শোনো তাহলে। আরে সানাই তাই আজ বলছে কি, আমি একা শুনছি তাই, রাজে কেউ শুনছে কি, আমি একা শুনি তাই,